আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের নয়েজ বাড়িয়ে দেন, হ্যাঁ, দূর থেকে বললেও যেন শোনা যায়। কেমন? দূরে থেকে যেন আওয়াজটাকে কভার করে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান وشرفنا بسعادة وشريعة الإسلام ومجدنا بطريق الصحابة والعلماء الكرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يخفيك العمل القليل أخلص دينك يكفيك العمل القليل. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আওয়াজ কমে গেল নাকি আবার আগেরটা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আবার দরুদ ইব্রাহিম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা বাহ চমৎকার আরেকটু আওয়াজ দিয়ে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম مجيد لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই আমার সাথে বলেন আল্লাহ 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 নয়েজ বাড়াইছেন তো জিকিরটা শোনা যেতে হবে শোনা যাবে হ্যাঁ জিকির শোনা যেতে হবে জিকির আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam সকল প্রশংসা কার আর একটু জোরে শুনতে চাই আওয়াজটা সবাই একসাথে দিবেন একসাথে বলবেন সকল প্রশংসা কার বাহ ভেরি গুড আমি এসেছি এখানে এসে ইশারের নামাজ আদায় করেছি খাবার খেয়ে স্টেজে উঠেছি আমি আপনাদের মুখের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না হয়তো আপনারা আওয়াজ দিয়েছেন কিন্তু মাইকে নয়েজ না থাকবার কারণে আপনাদের আওয়াজটা শোনা যায়নি হুজুরদের ওয়াজের আওয়াজ অনেক চমৎকার শোনা গেছে আলহামদুলিল্লাহ মাইক সেটা ঠিক ছিল মাইকের সেটিংসে সবসময় নয়েজ থাকবে
আমার ভাইয়া কি থাকবে? সবসময় মাহফিলে কি দিবেন? আচ্ছা, নয়েজ দিলে উপকার হয় কি দেখেন, নয়েজের কারণে আপনারা যে এখন জিকিরটা করেছেন না, এটা কিন্তু মাইকে শোনা গেছে। আলহামদুলিল্লাহ বলে। আর যখন নয়েজটা থাকে, মাঠের আওয়াজগুলো মাইকের হর্নে সম্মেলনের মতো বেজে ওঠে। রাস্তাঘাটে কেউ থাকলে, ঘরে বসে কেউ থাকলে, সেখান থেকে তার হৃদয়ে একটা আন্দোলিত অবস্থার সৃষ্টি হয়, আন্দোলনের সৃষ্টি হয়। তার বিবেক তাকে বলে, কি ব্যাপার, মাইকে দেখো কি অবস্থা, মানুষ, কত মানুষ এখানে জিকির করছে, কত মানুষ এখানে কথা বলছে, ওয়াজ শুনছে, তুমি এখানে কেন? যদি সেটা মাইকের নয়েজ থাকে, তাহলে ওই হর্নের ভিতরে আপনাদের আওয়াজটা শোনা যাবে। আমার বিশ্বাস আপনারা যে এখন জিকির করেছেন সেটা শোনা গেছে। আলহামদুলিল্লাহ বলে। ওই জন্য নয়েজ সবসময় মাইকে, যখনই আপনি ওয়াজে যাবেন, নয়েজ দিয়ে রাখবেন, যাতে করে মাঠের বাস্তব চিত্রটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারে আমার ওই ভাইয়েরা যারা মাহফিলে আসেননি। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বেগমগঞ্জ উপজেলা, নোয়াখালী জেলার একটা উপজেলার নাম, সেখানে একটা গ্রাম আছে নরোত্তমপুর। ওই গ্রামে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আপনাদের এলাকার সন্তান মুফতি ইব্রাহিম সাহেব, না ইব্রাহিম খলিল সাহেব নাকি, ওনার শ্বশুর মুফতি খলিলুর রহমান সাহেবের শ্বশুর হুজুর, এখানে আমার আগে যিনি বয়ান করেছেন, ওনার আব্বাজান, উনি ওই মাদ্রাসার বর্তমান মুহতামিম। তো তিনি আমাকে একটা মাহফিলে, ওনার মাহফিলের প্রথম দিন প্রধান মেহমান হিসেবে দাওয়াত করেছিলেন। আমি সেখানে একটা আলোচনা করেছিলাম। মুফতি খলিলুর রহমান দামাত বারকাতুহুম, সম্ভবত সেই আলোচনাটি তার কাছে ভালো লেগেছে, এজন্য মনে হয় আমাকে এখানে দাওয়াত করেছে, আমি যতটুকু জানি। তো আমার অনেক ব্যস্ত শিডিউলের মধ্যেও আমি একটা শিডিউল এখানে দিতে পেরেছি বলে আমার কাছে ভালো লাগছে। এই এলাকায় যেহেতু আগে কখনো আসিনি, এসেছি বহু জায়গায়। কিছুদিন আগেও এখানে বাগমারা বস্তির পাশে কলমিয়া এসেছিলাম, ভাটুরি কলমিয়া, ওদিকে অনেকবার এসেছিলাম। তো এখানে এই গ্রামটাতে আমি নতুন এসেছি। তো আমি আপনাদের কাছে যেই কথাটি জানতে চাইব সেটা হলো, আমরা যে মায়ের পেটে গর্ভে ছিলাম, সেখানে আমাদেরকে যতন করে রেখেছেন তিনি কে? আল্লাহ। মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান সহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ঈমান সহ। তখন ছিলাম আমরা নিষ্পাপ। এরপরে আস্তে 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 করে আমাদের আমল নামার ভেতরে মানে পাপগুলো সংযুক্ত হচ্ছিল। সংযুক্ত হবার পর আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন কোরআনুল কারীমের সূরাতুল আসর। আমি আজকে এই সূরা থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ তৌফিক দেন, সকলে আমিন বলেন। এই সূরাটিতে ৭৩টি হরফ আছে। কয়টি? যদি একটা হরফ পাঠ করলে 10 নেকি লেখা হয়, নবী বলেছেন, তাহলে আমরা দেখতে পাই এখানে 7 10 70 আর 3 10 30, তাহলে 730। এই সূরাটি যিনি একবার তেলাওয়াত করবেন, তার আমলনামার ভিতরে 730 নেকি লেখা হবে। ডান পাশে হয় আওয়াজ কম, নাইলে আমার ডান কানে সমস্যা আছে। আমার কোনটা সত্য আল্লাহই ভালো জানে। যারা ডান পাশে বসছেন, হ্যাঁ, হয় আপনাদের আওয়াজ কম, না হলে আমার ডান কানে সমস্যা আছে। আচ্ছা, ডাক্তার দেখামো হয়তো বা,
কি করবো আর। 730 নেকি পাওয়া যায় সূরা আসর একবার পাঠ করলে। বলেন সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ যে বললেন, আল্লাহ কি খুশি হন নাই? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আবার বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা কার? আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আল্লাহ। এই কথাগুলো বললে সওয়াব আছে না নাই? আচ্ছা, আমি চেষ্টা করব একটা সংক্ষিপ্ত তাফসীর শোনাতে আপনাদের কাছে। তো এই সূরা আসর যখন আমরা পাঠ করি তখন আল্লাহ আমাদেরকে 700 কত নেকি দেন? 30 নেকি দেন। এই সূরাটি পারে না এমন লোক, এমন মুসলমান খুব কম আছে। যারা নামাজ আদায় করে তাদের সূরা আসর, সূরা নাস, পালাক, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, তাব্বাত ইয়াদা, সূরা লাহাব, সূরা নসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ, এই ছোট ছোট সূরাগুলো অনেকেরই মুখস্থ আছে। এখন আজকে আমরা জানবো এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির ভেতরে আছে। বলেছেন তিনি কে? পৃথিবীর সব মানুষের কথা বলেছেন। দেখেন, যদি বলতেন ইল্লা সিয়াসিত্তার ইমাম, যদি বলতেন খানায় কাবার ইমাম ব্যতীত, বলেছেন কিনা? না, বলেন নাই। আল্লাহ বলেছেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ক্ষতির ভেতরে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেছেন পৃথিবীর সব মানুষ ক্ষতির ভেতরে আছে। এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখতে পাই আল্লাহ এই কথা দিয়ে কাউকে দায় মুক্ত করেননি, বরং খানায় কাবার ইমামদেরকে উদ্দেশ্য করেও আল্লাহর এই কথা যে তোমরাও ক্ষতির ভেতরে আছো। আলেম তিনিও ক্ষতির ভেতরে আছেন, পীর সাহেব তিনিও ক্ষতির ভেতরে আছেন, পৃথিবীর আবেদ পাঞ্জেগানা নামাজের মুসল্লি তাকেও আল্লাহ বলেছেন তুমিও ক্ষতির ভেতরে আছো। মুসলমান যেই কোনো মানুষ, ইনসান মানে আল্লাহ গড়ে প্রথমে সবাইকে বলেছেন সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু এবার আল্লাহর বক্তব্য, অতঃপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এবার বলেন কিন্তু তারা ব্যতীত। আমরা জানবো তারা কারা। আল্লাহ বলেছেন আমানু, যারা ঈমান এনেছে আমি রবের উপর। সুবহানাল্লাহ বলেন। আমরা ঈমান এনেছি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ বলেন আমান, আল্লাহর নবী বলেছেন আমানতু বিল্লাহ, যেই ব্যক্তি ঈমান এনেছে কার উপর? ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আর তিনি যেই কিতাবগুলো পৃথিবীর জমিনে নাজিল করেছেন সেই কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি, আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যে কজন রাসূল এসেছেন কিতাব নিয়ে, ওই কিতাবগুলোর উপর যারা ঈমান গ্রহণ করেছে। আল্লাহর নবী বলেছেন ওয়াল
কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবী বলেন, ভালো হোক মন্দ হোক, কপালে যাই লেখা থাকুক, ব্যবসায় লাভ হোক লস হোক, যেই ব্যক্তি স্বীকার করবে আমার লাভ হয়েছে, এই লাভ দিয়েছেন তিনি কে? আবার কোন ব্যক্তি যদি ব্যবসায় লোকসান গুনেন, ক্ষতিগ্রস্ত হন, লসের মুখে পড়েন, সন্তানটা কম বয়সে মারা গেলেন, স্ত্রী কম বয়সে মারা গেলেন, মা বাবা এতিম করে চলে গেলেন পৃথিবীর কাজ জমিন থেকে। দুনিয়ার জমিনে যত বিপদ আসুক না কেন, যেই ব্যক্তি স্বীকার করবে এই বিপদ দিয়েছেন, আমার তকদিরে লেখা ছিল, আমার রব ভালো মনে করেছেন বিদায় আমাকে বিপদ দিয়েছেন, হাসি মুখে যেই ব্যক্তি বিপদটাকে মেনে নেয়, আল্লাহর নবী বলেছেন তিনিও ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহর নবী বলেছেন মৃত্যুর পর আরো একটি জিন্দেগি আছে, পুনরুজ্জীবিত হতে হবে। একটি হাদিসের ভেতরে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ শুনেছি আপনার কাছ থেকে মানুষগুলো যেদিন পুনরুত্থিত হবে কবর থেকে, ফেরেশতার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো যখন পুনরুত্থিত হবে, পুনরুজ্জীবিত হবে, আপনি নবী বলেছেন হাসরের মাঠের দিকে মানুষগুলো যখন দৌড়াবে, তখন মানুষের গায়ের ভেতরে কোনো বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে যদি পরিবেশটা এমন হয়, বলেন না সেদিন মা কিভাবে সন্তানের সামনে দাঁড়াবে, সন্তান কিভাবে মায়ের সামনে দাঁড়াবে, তাদের কি লজ্জা কি লাগবে না গো রাসূল? আল্লাহর নবী বলেছেন, আয়েশা, যেদিন কবর থেকে মানুষকে পুনরুত্থিত করা হবে, পুনরুজ্জীবিত করা হবে, ওই ফেরেশতার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখন হাসরের মাঠের দিকে দৌড়াবে, সেদিন কোন মানুষের গায়ের ভেতরে বস্ত্র থাকবে না, পোশাক থাকবে না, সত্য। কিন্তু তোমার যে প্রশ্ন, মানুষ মানুষের দিকে কিভাবে তাকাবে, লজ্জা কি তারা পাবে না? কিভাবে সন্তান তার মায়ের দিকে তাকাবে, মা তার সন্তানের দিকে তাকাবে? এই প্রশ্নের উত্তর হলো, আয়েশা, যেদিন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন পুনরুত্থিত করবেন, সেদিন মানুষের গাড়ের পেছনে একটা ওই বাটির মতো রয়েছে, সেই বাটিটা আল্লাহ রব্বুল আলামিন ভেঙে দিবেন। ওই বাড়িটা ভেঙে দেবার পর সেই বাটিটা, এই যে পেছনে প্রত্যেকের গাড়ের পেছনে একটা বাটি রয়েছে, ওই বাটিটা থাকার কারণে, জয়েন্টটা থাকার কারণে মানুষ চাইলে ডানের দিকে তাকাইতে পারে, মানুষ চাইলে বাঁয়ে তাকাতে পারে, মানুষ চাইলে উপরের দিকেও তাকাইতে পারে, মানুষ চাইলে নিচের দিকেও তাকাইতে পারে। কিন্তু নবী বলেছেন, যদি মানুষের সেই গাড়ের পেছনের বাটিটা ভেঙে দেয়া হয়, তাহলে মানুষের এই চেহারাগুলো মাটির দিকে ঝুলে পড়বে, মানুষ চাইলে আর উপরের দিকে তাকাইতে পারবে না, ডানেও না বাঁয়েও না, কোনো দিকে না, মানুষের নজরটা থাকবে মাটির দিকে, মাটির দিকে। আল্লাহু আকবার বলে। নবী বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। নবী বলেছেন, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান গ্রহণ করতে হবে।
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে ঈমানদার হতে হলে। ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহর নবী বলেছেন মানুষকে পুনরুত্থিত করা হবে। অনেকে ভাবে এই জমিনে মৃত্যুর পর আর কোনো জীবন নাই, কিন্তু নবী বলেছেন পৃথিবীর যেখানেই মানুষকে মাটি দেয়া হোক না কেন, জ্বালিয়ে দেয়া হোক না কেন, আল্লাহ মানুষের নিতম্বের পেছনে এমন একটা হাট তৈরি করেছেন, এটা পানিও নষ্ট করতে পারবে না, এটা মাটিও নষ্ট করতে পারবে না, এই হাট আগুনেও এই হাট কখনো পড়বে না। আল্লাহু আকবার। এই হাট নিতম্বের হাট, আশ্চর্যজনক হাটটি যেখানেই থাকবে না কেন, যেখানেই থাকুক, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের সেই নিতম্বের হাড়ের অস্তিত্ব দিয়ে আবার টান মারবেন, ডাক মারবেন, এই হাট, এই মাটি আবার তুমি গঠন হয়ে যাও, গঠিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই নিতম্বের হাটের অস্তিত্বকে ঘিরে আবারও মানুষ পুনরায় পুনরুজ্জীবিত হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ মনে করে মানুষ মৃত্যুর পরে বোধহয় মাটি খেয়ে তাকে সাবাট করে দিবে, আর বোধহয় অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন নিতম্বের একটি হাট থেকে যাবে, এটা কখনো মাটি নষ্ট করতে পারবে না, পানিও না, আগুনও না, কেউ কিছুই এই হাটটাকে নষ্ট করতে পারবে না। তাহলে এই হাদিসের ভেতরে নবী যে বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে একটা জীবন আছেই আছে, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমানদারি। ঈমানদার হতে হলে এই 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আসরের ভেতরে শুরুতেই বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির ভিতরে নাই তারা, ক্ষতিগ্রস্ত হবে না তারা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো বিপদ নাই, তাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে, এখানেও স্পষ্ট আছে কিসের উপর ঈমান এনেছে, নবী সেটা স্পষ্ট করে দিয়েছেন। ঈমানদার হতে হলে 7টি বিষয়ের উপর, গুরুত্বপূর্ণ 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। এজন্য শুধু কোরআন পড়লে চলবে না, হাদিসও পড়তে হবে, মানতে হবে। বাংলাদেশে কিছু মানুষ আছে আহলুল কোরআন, আহলে কোরআন, ঢাকা শহরে অ্যাভেলেবল, তারা শুধু কোরআন মানে হাদিস মানে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোরআন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত নবীর হাদিসকে স্বীকার করবেন না। কোরআন বুঝতে হলে নবীর হাদিসকে মানতেই হবে। এজন্য আহলে কোরআন যারা আছে তাদের প্রতি আমাদের সুস্পষ্ট বার্তা, এই ভণ্ডামি ছেড়ে দাও, জাতিকে গোমরা করবে না। কোরআন আমরাও মানি, কোরআন অবশ্যই মানতে হবে। কোরআন ঐশী গ্রন্থ, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, একটা নোক্তাও না, একটা জবরও না, একটা জেরও না, একটা পেশও না। তবে আমরা বুঝতে পেরেছি আজকে সূরাতুল আসরের এই আয়াতের এই চ্যাপ্টারে যে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। এখন প্রশ্ন এখানে আমি দেখতে পাচ্ছি না, এখানে মাহজুব আছে, এখানে আমি সুস্পষ্টভাবে স্পেসিফিকলি সুনির্দিষ্টভাবে একেবারে দাড়ি কমা দেখিয়ে বলা হচ্ছে না, এখানে কোথাও নেই যে কিসের উপর সে ঈমান আনবে। শুধু আল্লাহ বলেছেন ঈমানদার হতে হবে। এখন একটা প্রশ্ন এসে যায়, তাহলে আমাকে ঈমানদার হতে হলে কি করতে হবে? প্রশ্ন আছে না নাই?
মানে ইমানদার, আল্লাহ বলেছেন শুধু তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তুমি আযাবের সম্মুখীন হবে না, তুমি শাস্তি পাবে না যদি তুমি ইমানদার হও। তো মানলাম, ঠিক আছে, আমি ইমানদার হলে এটা আমি শাস্তিও পাবো না, ক্ষতিগ্রস্ত হব না। কিন্তু আমি ইমানদার যে আমি কিসের ভিত্তিতে ইমানদার, এটা একটা কিন্তু মানে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। সেটাকে স্পষ্ট করে দিয়েছেন হাদিসের ভেতরে। নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের দৃষ্টান্ত হচ্ছে সাতটি। কয়টি? আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি, বলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7 নাম্বার হচ্ছে ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টি দৃষ্টান্ত, এই 7টি নমুনা, এই 7টি যোগ্যতা, এই 7টি এক মানুষের ভূমিকা থাকলেই তবে তিনি ইমানদার হবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আজকের আলোচনা থেকে প্রথমে স্পষ্ট হয়ে নিয়েছি, শুধু কোরআন পড়লে চলবে না, রাসূলের হাদিসও পড়তে হবে। শুধু কোরআন মানলে হবে না, রাসূলুল্লাহর হাদিসও মানতে। সূরা নজমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন মক্কার কাফেররা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনকে তিরস্কার করছিলেন, যখন তারা নবীজিকে প্রশ্ন করে আটকে দিতে চেয়েছিলেন, যখন নবীকে তারা বলাবলি করছিলেন, হ্যাঁ মুহাম্মদ, তুমি তো আমাদের মতো মানুষ, তুমি যে এত সুন্দর সুন্দর করে বানিয়ে বানিয়ে আমাদেরকে জান্নাত জাহান্নামের গল্প শোনাও, আমাদেরকে তুমি মুহাম্মদ এমন শরীয়ত সম্পর্কে বলো, এটা তুমি বানিয়ে বানিয়ে বলছো, এটা আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। যখন একবার, দুবার, তিনবার, চারবার, বারবার মানুষগুলো বিশ্ব নবীকে আন্ডার এস্টিমেট করছিলেন, নবীজিকে যখন তিরস্কার করছিলেন, ইনসাল্ট করছিলেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে মক্কাবাসীকে জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এ মক্কাবাসী, আরবের মানুষেরা, জগতের মানুষেরা, তোমাদের সামনে আমার নবী যেই কথাগুলো বলে সেগুলো আমার নবীর বানানো কোনো কথা নয়, বরং আমার নবী মুহাম্মদ হাবিবে কিবরিয়া হাবিবুল্লাহ নবী যেই কথাগুলো তোমাদের সামনে বলেন, এই কথাগুলো আমি আল্লাহ আমার নবীর প্রতি ওহী নাজিল করেছি। কি হুজুর এক কাপ চা দেন, ঘুম আসতেছে। লং সফর, তো অনেক লং সফর করে, তো চা দেন, নাইলে গরম পানিতে একটু খাক আর ঘুমটা চলে যাক। কি বলেন? আপনাদেরও কি ঘুম আছে নাকি চা দিতে বলবো? হ্যাঁ দেই, হ্যাঁ একটু চা দিতে কই, কি কন? বিরক্ত লাগে? সামনে আরো ভালো লাগবে ইনশাল্লাহ বলেন। সামনে কি লাগবে? আরো ভালো লাগবে। এখন ভালো লাগে একটু, সামনে আরো ভালো লাগবে। তাহলে আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই সব মানুষের ভিতরে খানায় কাবার ইমামও চলে এসেছেন, 4 মাযহাবের ইমামও চলে এসেছেন, সিয়াসিত্তার ইমামরাও চলে এসেছেন। আমি আজকে বক্তা, আলোচক, মুফাসসির, আমিও চলে এসেছি। জাতীয় মসজিদের খতিবও চলে এসেছেন, পৃথিবীর সব আলেম, পীর, গাউস, কুতুব সবাই চলে এসেছেন। সবাই ক্ষতিগ্রস্ত বলেছেন তিনি কে? কিন্তু আল্লাহ প্রথমেই এমন একটা আতঙ্কিত কথা বলবার পর আল্লাহ আমাদেরকে সাথে সাথেই সান্ত্বনা দিয়ে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, তারা ব্যতীত। সুবহানাল্লাহ বলেন।
আমরা কি ঈমান আনছি? আওয়াজে কয় বোধ আনি নেই, আস্তাগফিরুল্লাহ। বলেন আমরা ঈমান আনছি? এই যে আনছি বলছেন, আল্লাহ খুশি হয়েছে কি হয়নি? তাহলে মাহফিলের ময়দানে কথা বললে আল্লাহ খুশি হন কি হন না? একটু মুখটা চালু করেন, কারণ আল্লাহকে আমরা দেখাই, আল্লাহ আমরা তোমার কথা শুনে উজ্জীবিত, অনুপ্রাণিত, আমরা পুলকিত, আমরা উৎসাহিত, উচ্ছ্বসিত, উচ্চকিত। তুমি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সলিহাত। আর 2 নম্বরে তারা ক্ষতিগ্রস্ত হবে না, শাস্তি পাবে না, যারা নেক আমল করেছে, সৎকর্ম করেছে। সুবহানাল্লাহ বলেন। নেক আমল করেছে, সৎকর্ম করেছে। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইরশাদ করেছেন, হাদিসে কুদসির ইবারত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য, আমলে সালেহকারী যারা আছে, পৃথিবীর জমিনে যারা সৎ কর্ম করে, আমি আল্লাহকে খুশি করবার জন্য চেষ্টা করে, খুশি করতে চায়, আমি তাদের জন্য এমন জান্নাত সাজিয়ে রেখেছি, মা লা আইনুন রাআত। সেই জান্নাতটা পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই, কোন চোখ কোনদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত। আমি এমন জান্নাত আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য রেখেছি, যেই জান্নাতটাতে কি নাজ নিয়ামত লুকায়িত আছে, যেই সেই জান্নাতগুলোতে কি কি এমন রয়েছে পৃথিবীর কোন মানুষের কান কোনদিন শুনতে পায় নাই। কি এমন মজা, কি এমন সৌন্দর্য, কি এমন চাকচিক্য, কি এমন আরাম বিলাসিতা আল্লাহ রেখেছেন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন পৃথিবীতে, তুমি অস্ট্রেলিয়াতে যাবা, ইউরোপে যাবা, এশিয়া, মধ্য এশিয়াতে যাবা, দক্ষিণ এশিয়াতে যাবা, আটলান্টিকে যাবা, আমেরিকাতে যাবা, অ্যামাজন জঙ্গলে যাবা, মুসলমান সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে যাবা, দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের মতো সৌন্দর্য তুমি উপভোগ করবা। পৃথিবীতে যত সৌন্দর্য আছে সেগুলো মানুষ দেখেছে, মানুষের কান শুনেছে। আমার রব চ্যালেঞ্জ করেছেন, আমি জান্নাতের ভেতরে এত সৌন্দর্য লুকিয়ে রেখেছি আমার নেক বান্দাদের জন্য। সেই সৌন্দর্য কোনো চোখও দেখে নাই, কোনো কানও শুনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আরো চ্যালেঞ্জ করে বলেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। শুধু চোখ দেখেনি বিষয়টি এমন নয়, শুধু কান শুনেনি বিষয়টি এমন নয়, বরং পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যে অন্তর দিয়াও জান্নাতের বিষয়গুলো, নাজ নিয়ামতগুলো কল্পনাও করতে পারবে, এমন কোনো মানুষ নাই। কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদের জন্য রেখেছেন যারা সৎ কর্ম করে। এক সাহাবী জিজ্ঞেস করেছেন বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের ভেতরে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সবচাইতে উত্তম আমল কোনটি? আমল তো বহু করি, কিন্তু সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী জবাব দিয়েছেন, আফজালুল আমালিস সালাহ। নবী এক হাদিসে এসেছে, নবী বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিসের ইবারতে এসেছে বুখারী শরীফের ভেতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সাহাবী বলেছিলেন সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী বলেছেন as-salatu ala waqtiha। সবচেয়ে উত্তম আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। কোন মতে? ওয়াক্ত মতে।
আমাদের অনেকে নামাজ আদায় করি, নামাজ যারা আদায় করে না আমি তাদের কথা বলছি না, নামাজ আদায় করে যারা তাদের মধ্যে থেকে কিছু গাফেল মুসল্লি আছে, তিনি নামাজ আদায় করেন সত্য, কিন্তু সূর্য ওঠার পরে ফজর ঠিক নেই। তিনি নামাজ আদায় করেন সত্য, জোহরকে আসরের জায়গায় ঠেকান, আসরকে মাগরিবের জায়গায় ঠেকান, মাগরিব চলে গেল, তিনি এশারের রক্ত হয়ে গেল, তখন মাগরিব পড়তে গেছেন। হ্যাঁ, কিন্তু নবী বলেছেন না, এটা উত্তম আমল নয়। নামাজ শুধু পড়লে হবে না, নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে হবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। আসসালাতু আলা ওয়াক্তিহা, নবী বলেছেন ওয়াক্ত থাকতেই নামাজ আদায় করতে হবে। পর্দার অন্তরালে আমাদের মা বোনরা যদি শুনবেন, তাহলে আপনাদের বিনীত মনোযোগ আকর্ষণ করছি। মা গো, বোন গো, আমাদের মা বোনরা অনেকেই এই গাফলাতির মধ্যে নিমজ্জিত। তারা নামাজ আদায় করেন সত্য, রান্নার চুলার ভিতরে তারা ভাত বসাইছেন, এই ভাত তরকারি হতে হতে কিন্তু 3টা 3:30 পার হয়ে গেছে, জোহর এখনো হয় নাই। তিনি কিন্তু জোহর পড়বেন, জোহর পড়বেন না আমি এটা বলিনি, মা বোনরা জোহর পড়বেন, কিন্তু তিনি জোহর পড়তে যাচ্ছেন কখন? যখন ওয়াক্তটা শেষ হয়ে গেছে, ঠিক তখন তিনি জোহর পড়তে গেলেন। এটা ঠিক নয়। আসরটাকেও গাফলতি করে। আরেক দল আছে ব্যবসায়ী, ব্যবসায়ী বন্ধুদেরকে আমি বলছি, এমন কত ব্যবসায়ী আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সত্য, কিন্তু আমার ব্যবসায়ী বন্ধুরা, ওই দোকানের ভেতরে, ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আমার ব্যবসায়ী বন্ধু কাস্টমারকে প্রাধান্য দিতে গিয়ে তিনি দেখা গেছে আসরটার ওয়াক্ত চলে গেছে, কাস্টমার আছে বলে তিনি মাগরিবের ওয়াক্তে গিয়ে আসর পড়ে, আসরের নামাজটা মাগরিবের ওয়াক্তে, মাগরিবটা এশারের ওয়াক্তে পড়ে, ঠিক কি না? এরা কিন্তু এরকম করে। নামাজ পড়ে না বিষয়ে কথা বলবেন না, নামাজ পড়ে না আবার কথা বলে, কথা বলবেন না হুজুর, নামাজ পড়বেন না বিষয়, পড়েন না বিষয়টি এমন নয়, নামাজ পড়েন সত্য, কিন্তু কি করেন? ওয়াক্তটাকে একটু মিস্টেক করেন, ওয়াক্তটাকে একটু ডিঙিয়ে পড়েন, ফলে কি হয়? ওয়াক্ত মতো নামাজ হয় না। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে ওই আমল যেই নামাজটাকে কি করে? ওয়াক্ত মতো আদায় করে। আরেকটা কথা আগে বলেছে নবী, আরেকটা হাদিস বলেছিলাম, আফজালুল আমালিস সালাহ, পৃথিবীতে বহু আমল আছে, সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। এজন্য আমাদের অনেককে দেখবেন কোটি কোটি টাকা দান করে, লক্ষ লক্ষ টাকা দান করে, মানবতাবাদী নেতা, মানবতাবাদী কর্মী, তিনি মানুষের ডাকে সব সময় সাড়া দেন, কিন্তু এই ব্যক্তি নামাজ পড়েন না। যেই ব্যক্তি পৃথিবীর সবগুলো নেক কাজ করেন কিন্তু নামাজ আদায় করেন না, তাহলে তাকে উত্তম মানুষ বলা যাবে না। কথা ক্লিয়ার? উত্তম মানুষ হতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ কি? নামাজ এমন একটা প্রোটেকশন, প্রোটেকশন, প্রোটেকশন নামাজ, যে নামাজ আমাকে জেনা থেকে বাঁচাবে, যে নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাবে, সুদ থেকে বাঁচাবে, ঘুষ থেকে বাঁচাবে, সন্ত্রাস মাদক থেকে বাঁচাবে, মিথ্যা ছগলখুরি সমস্ত ধরনের অপরাধ থেকে নামাজ বাঁচিয়ে দেয়। যার নামাজও ঠিক আছে, ছগলখুরিও বন্ধ নাই, নামাজও ঠিক আছে, সুদ বন্ধ নাই, নামাজ ঠিক আছে, ঘুষ বন্ধ নাই, নামাজও পড়েন, সন্ত্রাসীদের মদত দাতা হিসেবেও কাজ করেন, নামাজও পড়েন, মাদক ব্যবসায়ী হিসেবেও তিনি চিহ্নিত, নামাজও পড়েন, তিনি হিংসা অন্তরে ভরপুর, মনে করতে হবে তার নামাজ কবুল হচ্ছে না। এক খবরদার, কোনো কথা নাই, এখানে বিষয় ভিত্তিক আলোচনা চলছে। কি কি ভিত্তিক? বিষয় ভিত্তিক আলোচনা হলে কোনো কেউ যদি কথা বলে ডিস্টার্ব হয়, তাহলে চন্দ্র পতন হয়, মোটটা ঘুরে যাবে, চিন্তা শক্তি যে আছে এটা আর এই বিষয়ের উপর থাকবেন, এটা অন্যদিকে চলে যাবে। এজন্য আমরা সব জায়গায় ওয়াজ করতে পারি না। দেখা গেছে হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন করে, ছোট্ট একটা বিষয়ের জন্য আমাদের ওয়াজ উঠে না, ওয়াজ করতে পারি না, ঠিক মতো আলোচনা ভিতর থেকে আসে না। সেদিন নোয়াখালীর কবিরহাটে গিয়েছিলাম, সেখানে মাইকওয়ালার জন্য আমার পুরো মাহফিলটা বরবাদ হয়ে গেছে। কি আমি আজকে আলহামদুলিল্লাহ, এই মাইকটার নাম কি রে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, নামটাও কঠিন, মাইকের সার্ভিসও কঠিন। আলহামদুলিল্লাহ বলে, মাইকটা ভালো, তোমার মাইকটা
ভালো আলহামদুলিল্লাহ। এখানে একটা হেলো লাগিয়ে রাখবা, এটা লাগাই রাখবা। তোমার সাউন্ড অপারেটিংও ভালো, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করে না, আমিন বলে। অনেক পোলাপান আছে বড্ড বড্ড কি নিয়ে আসে, ওই পেয়ার সাউন্ড সিস্টেম নিয়ে আসে, কিন্তু চালাইতে পারে না। কেন পারে না? সে এটাতে সে জানে না, সে হয়তো রাজমিস্ত্রির কারিগর নইলে অন্য কিছু, তাকে ধরে নিয়ে আসে 300 টাকা দিয়ে, আনে মাইক অপারেটিং এ বসাই দিছে। ঠিক নি রে? এরকম বোধ আছে, আছে না? আমি কি মিশা কইছি? আমি কিন্তু সব জানি। এতে করে রাজমিস্ত্রি জোগালি, কি এতে হইলে রাজমিস্ত্রি জোগালি। মাইকওয়ালা কি করছে? মাইকওয়ালার আজকে লোক নাই, অপারেটিং নাই, অপারেটর নাই, তো মাইকওয়ালা জোগালি একটা ধরিয়ে রে একটা গুঁড়ো রেগিল্লাই, যা অমুক জায়গায় নিশ্চিন্ত করে মাহফিল লেখার আছে, যা তোর 300 টাকা দিব, মাইকান চালাই গি। এবার এতে কি যে মাইক চালাইতে পারে না, এবার আমাদের মানে কষ্ট, আমরা কথা বলতে পারি না, এবার মাইকের কারণে আমাদের আলোচনাটাও বরবাদ হয়ে যায়। এরকমই একটা ঘটনা ঘটেছিল কবিরহাট উপজেলার নাসিরের টেক নামে একটা এলাকায়। এজন্য আমি যেটা বলতে চাই, সেটা ডিস্টার্ব করা যাবে না। মন্ত্রমুগ্ধ নয়নে তন্ময় হয়ে শুনতে হবে। যত যার শুনতে মন চায় না, আস্তে করে চলে যাবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। 10 জন হলে 10 জন, এই 10 জন হলেও আমাদের চলবে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, মিফতাহুল জান্নাতি সালাহ, নবীর একটি হাদিস, নামাজ হচ্ছে বেহেশতের জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজের বিনিময়ে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। কেমন জান্নাত? একটা ঘটনা বলমুনি। অনেকের কাছে আবার ওয়াজে আসলে ঘটনা শুনতে মন চায়, তাই না? হুজুর কি ওয়াজ করে, একটা যদি একটা জব্বত দেখি, যদি একটা ঘটনা কইতে খুব ভালো লাগতো। আচ্ছা, তবে আমরা যে ঘটনাগুলো বলবো এগুলো অর্থবহ ঘটনা, শিক্ষণীয় ঘটনা, আউল ফাউল কোনো ঘটনা নয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সবাই বলেন আলাইহিস সালাম, আবার বলেন আলাইহিস সালাম। কত বড় জলিলুল কদর ফেরেশতা, কত বড় ফেরেশতা, যিনি মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের নাম শুনলে আপনারা আলাইহিস সালাম বলবেন তো? কেন বলবেন জানেন? এই ফেরেশতারাই তো আমাদের নেকগুলোকে ক্যারি করে আল্লাহর দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গায়, যেই নেক কাজের স্থানে ফেরেশতা আসে না, সেখানে আপনি আর আমি আমল করলে কোনো লাভ হবে না। সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে দোয়া করা হয়, কি করা হয়? দোয়া করা হয়, সেখানে যদি নবীর দরুদ শরীফ পড়া না হয়, ওই দোয়াটা ক্যারি করবার জন্য কোনো ফেরেশতা আসে না। নাউজুবিল্লাহ বলে। এই দোয়াটা আসমান জমিনের মাঝখানে ঝুলতে থাকে বেওয়ারিশের মতো। এক ফেরেশতা জিজ্ঞেস করে, কিরে কি ব্যাপার, এইটা এই আমলটা এরকম ঘুরতেছে কেন, কেউ রিসিভ করছে না কেন? আরেক ফেরেশতা জবাব দেয়, এটা সেই রকম একটি দুর্বল দোয়া, যেই দোয়াতে আল্লাহর হাবিবে কিবরিয়ার কোনো দরুদ শরীফ ছিল না। নাউজুবিল্লাহ বলে। এজন্য ফেরেশতাদেরকে আসার মতো সুযোগ করে দিতে হবে। এমন কোনো আচরণ আমরা করব না যেখানে ফেরেশতা দূর হয়ে যায়। আচ্ছা বলেন, কোন মানুষ যদি নামাজ পড়তে গেছে, গিয়ে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী নামাজ আদায় না করে, তো ফেরেশতারা কি তার সাথে থাকবে নাকি গোসা হয়ে রাগ করে চলে যাবে? রাগ করে চলে যাবে না? আপনাকে তো একটা বিধান দেয়া হয়েছে, একটা নিয়ম সিস্টেম দেয়া হয়েছে, তোমার নামাজটা এভাবে পড়তে হবে। এমন কেউ বলতে পারবে যে আমি নামাজ যেমনে তেমনে পড়লেই হয়ে যাবে? কেউ বলবে? কেউ বলতে পারবে? নামাজের একটা সিস্টেম আছে না নাই? নিয়ম পদ্ধতি আছে না নাই? নামাজের 13 ফরজ কয় ফরজ? নামাজের বাহিরে 7 ফরজ কয় ফরজ? নামাজের ভেতরে 6 ফরজ। নামাজের 14টি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এগুলো পুঙ্খানুপুঙ্খ মানতে হবে, চেষ্টা করতে হবে মানার। আমি কিছু মুসল্লিকে দেখি, কিছু মসজিদে গেলে, আমরা আলেম মানুষ, যদিও ছোট আলেম হই, খুব নগণ্য আলেম হই, কিন্তু মাদ্রাসায় তো 2-4 কলম পড়ছি, তো আমরা নামাজে দাঁড়াই। বিজ্ঞ ওলামায়ে কেরাম জানেন, তারাও অনেক সময় পরিস্থিতির সম্মুখীন হন। তো আমাদের সাথে কিছু হাজি সাহেব, কিছু নামাজি সাহেব দাঁড়ায়, দাঁড়ায় কি না?
দাঁড়ায়। আমরা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, উনিও নিয়ত বাঁধছে, ঠিক আমার সাথে সাথে নিয়ত বাঁধছে। আমি আলহামদুলিল্লাহ পড়তে পড়তে প্রথম রাকাতে সূরা পড়তে পড়তে উনি 4 রাকাত কোর্স কমপ্লিট করে ফেলছে। নামাজের 4 রাকাত কোর্স শেষ। কিভাবে? আল্লাহু আকবার, ঠিক নেই? হ্যাঁ, আছে না নাই? আপনাদের দেশের মধ্যে একজনও পাওয়া যাবে না। হ্যাঁ, দেখছেন নি অবস্থা? উনি বলে সব লেইলাফি বলে, লেইলাফি কুরাইশ, লেইলাফি লেইলাতে শীতে লিইলাফি কুরাইশ, জোরে বলে লিইলাফিহি রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। হ্যাঁ, কথা বলার ছিল, দরকার ছিল তো এরকম। এবার দেখেন হুজুররা ফজর পড়ায়, আসর পড়ায়, পড়ানোর পর একটু ঘুরে বসে না, ফজরের আসরের পরে ঘুরে বসে হুজুর পড়তেছে 3 তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার? 33 বার। কয়বার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে। কয়বার? আমার সাথে একটু কথা বললে আমার কাছে একটু ভালো লাগবে। কয়বার? এখানে কিন্তু কথা বলতেছি, কেউ খবরদার। 33 বার সুবহানাল্লাহ প্রত্যেক ফরজের পর, ফরজ নামাজের পর কয়বার সুবহানাল্লাহ? 33 বার। নবী বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবার 33 বার সুবহানাল্লাহর পরে 33 বার আলহামদুলিল্লাহ। কয়বার? 33 বার আলহামদুলিল্লাহ। নবী বলেছেন এবার 33 বার আল্লাহু আকবার। কয়বার? অনেকে এখানে ভুল করেন, অনেকে বলেন যে 34 বার আল্লাহু আকবার। না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন হলো ঘুমানোর আগে। কয়বার? কিসের আগে? ওটাকে বলে তাসবিহে ফাতেমি। আর এটাতে বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবেন, আর 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আর 33 বার আল্লাহু আকবার পাঠ করবেন। কয়বার? নবী বলেছেন 99 বার হলো। কয়বার হলো? হাদিসের ইবারতে এসেছে 3 33 99 বার আল্লাহকে ডাকার পর, এবার ওই বান্দা যদি, নবী বলেন আমার কোন উম্মত যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেই ব্যক্তি এই দোয়াটা একবার পাঠ করে 100 বার পূর্ণ করলো, আমার নবী বলেছেন ওই উম্মতের আমলনামাগুলোর ভিতরে যদি, ওই উম্মতের আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, এই আমলটা নিয়মিত রেগুলার করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা থেকে সব গুনাহগুলো মুছে দিবে। অ্যান্টিভাইরাস, এই আমলের নাম কি? ভাইরাস। অ্যান্টিভাইরাস যেমন কম্পিউটার থেকে ভাইরাস সরিয়ে দেয়, নবী বলেছেন তুমি নামাজের পরে এই আমলটুকু করো, করার পরে দেখবা তোমার আমলনামা পুরা গুনাহ শূন্য হয়ে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহগুলোকে রিমুভ করার সিস্টেম পেয়েছি কি পাই নাই? পেয়েছি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনাকে যখন আল্লাহ বড় বড় 600 পাখা দিলেন, কয়শো? 600 পাখা দিবার পর জিবরিল আলাইহিস সালামের দেহের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দান করেছেন, আসমানের উপরে, জমিনের নিচে, জমিনের উপরে, আসমান জমিনে আর কোন মাখলুক অর্থাৎ আল্লাহর সৃষ্টিকুলের কোন মাখলুকের কাছে জিবরাইলের মতো এত শক্তি নাই। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ামত পাবার পর সর্বোচ্চ শক্তি পেয়েছেন, বড় বড় 600 পাখা পেয়েছেন। যেই পাখাগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আমিনের পাখাগুলো এত বড়, এত বড়, একটা পাখাকে যদি জিবরিল সঠিকভাবে সুন্দরভাবে মেলে দেয়,
পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, উত্তর থেকে দক্ষিণ 1 ইঞ্চি কণাও থাকবে না, সবটা ঢাকা পড়ে যাবে। কেমন বড় জিবরিল, কেমন বড়, কত বড় করে জিবরিলকে আল্লাহ সৃষ্টি করেছেন। মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাম এত বড় পাখা পাবার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এত শক্তি পাবার পর 2 রাকাত নামাজ আদায় করেছেন। অনেক সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে খুশু খুজু সিস্টেমেলিটি মেনটেন করে জিবরিল এই নামাজ শেষ করবার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ পেশ করলেন, জানতে চাইলেন, মালিক গো, হে আমার রব, আমি জিবরিল তোমার দরবারে যেমন করে নামাজ পেশ করলাম, নিশ্চয়ই আমার আগে তোমার কোনো মাখলুক এমন করে নামাজ আদায় করেনি। আল্লাহ বলেছেন, জিবরিল তুমি ঠিক বলেছো। জিবরিল এবার বলেন, ইয়া রব্বি, তাহলে আমার একটা আবদার আছে। আমি চাই আমার এই নামাজকে তুমি রব তোমার সব মাখলুকের নামাজের চাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরিল তুমি আমার দরবারে খুশু খুজু নিয়ে নামাজ আদায় করেছো সত্য, কিন্তু জিবরাইল মনে রাখবা, আমার আখিরি জামানার ভেতরে আমার একজন পয়গম্বর আসবে। জিবরাইল, জমিনে আমার সেই পয়গম্বরের কোন গুনাহগার উম্মত যদি আমি রবের দরবারে 2 রাকাত নামাজ পেশ করে তার গুনাহগুলো ক্ষমা চায়, আমি মাওলাকে রাজি খুশি করতে চাই। জিবরাইল মনে রাখবা, আমি তোমার এই 2 রাকাত নামাজের চাইতে আমার আখিরি পয়গম্বরের ওই গুনাহগার উম্মতদের 2 রাকাত নামাজকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করব। মোনামারে রয় না ঘরে বাংলাদেশের কোনখানে, মোনামারে রয় না ঘরে বাংলাদেশের কোনখানে, মোনামার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মোনামার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের ধুলি মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, ও মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, ও মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি। দৃষ্টি ছোঁয়ায় বাড়তো জ্যোতি এ অধমের 2 নয়নে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনখানে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়ার উম্মতের হওয়ার কারণেই আমাদের এত মর্যাদা, ঠিক কিনা? যেই নেতার ইজ্জতটা যার কাছে যত দামি, সেই জায়গায় যদি ওই নেতার কর্মী পরিচয় দেয়া হয়, তাহলে ওই কর্মীকেও মানুষ যেমন দাম দেয়, এই জমিনে আমার নবীর দাম থাকার কারণে, নবীর কৃতিত্ব থাকার কারণে, নবীর ওই যোগ্যতা থাকার কারণে, তামাম মাখলুকের ভেতরে নবী সৃষ্ট হবার কারণে, সমস্ত নবীর সর্দার হবার কারণে, পয়গম্বর খাতামুল আম্বিয়া হবার কারণে, সাইয়্যিদুল মুরসালিন হবার কারণে, ইমামুল আম্বিয়া হবার কারণে, আমাদের নবীর দাম বেড়ে যাবার কারণে আমার আপনার মতো নগণ্য মানুষের দাম বেড়ে গেছে মালিকের দরবারে। এজন্য মালিক বলেছেন, জিবরিল, ও জিব্রাইল, তুমি মনে রাখবে, জমিনের ভেতরে আমার আখিরি পয়গম্বরের কোন গুনাহগার উম্মত যদি 2 রাকাত নামাজ আদায় করে
আমি মালিককে মাওলাকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমি কথা দিয়েছি, ঘোষণা দিচ্ছি, জিব্রাইল তোমার 2 রাকাত নামাজের চাইতে আমার নবীর উম্মতের, গুনাহগার উম্মতের 2 রাকাত নামাজকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দেব। জিব্রাইল বলে, ইয়া রব্বি, তাহলে নিশ্চয় তুমি আখিরি জামানার পয়গম্বরের সেই গুনাহগার উম্মতদের নামাজের বিনিময়ে কোনো পুরস্কার বুঝি তুমি রেখে দিয়েছো। নিশ্চয়ই এই নামাজের বিনিময়ে তুমি ওই আখিরি নবীর পয়গম্বরদেরকে কোনো পুরস্কার দিবা। আল্লাহ বলেন, জিব্রিল তুমি সঠিক বলেছো, আমি আমার আখিরি নবীর পয়গম্বরের উম্মতদেরকে নামাজের বিনিময়ে এমন একটা জান্নাত দান করব, যে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। আল্লামা উসমান হাসান মাহমুদ আহমদ শাকির আল খবাবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভেতরে, তাফসীরের ভেতরে এই ঘটনাটি লিখতে গিয়ে তিনি বলেছেন, যখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে এই কথা জানালেন, উম্মতে মুহাম্মদের নামাজি ব্যক্তিদেরকে তিনি রব এমন একটা জান্নাত দান করবেন, যে জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। জিব্রাইল এবার আকাঙ্ক্ষা পেশ করলেন, মনের তামান্না পেশ করলেন রবের দরবারে, ওগো মালিক, যেই নামাজের শ্রেষ্ঠত্বের জন্য আমি প্রার্থী ছিলাম, আমি পেলাম না, আখিরি নবীর ওই গুনাহগার উম্মতের নামাজের পুরস্কার, সেই জান্নাতুল মাওয়াটা আমি জিব্রাইলের দেখার বড় আশা। তুমি রব যদি আমাকে অনুমতি দিতা, তাহলে আমি আখিরি নবীর ওই জান্নাতের, আখিরি নবীর পয়গম্বরের উম্মতের পুরস্কার, সেই জান্নাতুল মাওয়াটা একটু ঘুরে 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 দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রিল যাও, আমি অনুমতি দিয়েছি, আখিরি নবীর গুনাহগার উম্মতের ওই নামাজের পুরস্কার জান্নাতুল মাওয়ার ভেতরে তুমি ঢোকো, কি আছে সেখানে দেখো, তোমাকে অনুমতি দেয়া হলো। জিব্রাইল আমিনের দেহের ভিতরে ছিল, আছে 600 পাখা। ওই জিব্রাইল আমিন আলাইহিস সালাম সেখান থেকে 2টি পাখা খুললেন। কেমন সেই পাখাগুলোর শক্তি, কিতাবের ভেতরে এসেছে, তাফসীরের পাতায় পাতায় লেখা হয়েছে। জিব্রাইল আমিনকে যখন আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিলেন, হে জিব্রাইল, লূত আলাইহিস সালামের অবাধ্য উম্মতদেরকে শাস্তি দিয়ে আসো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম সাদুম নগরীর ভেতরে তিনি প্রবেশ করলেন। সেখানে সাদুম নগরীতে একটা আলতো করে ঝাঁপটা মারলেন। জিব্রাইলের সেই পাখার একটা কোণা দিয়ে কেমন শক্তি, সেই জিব্রাইল আমিনের পাখার কেমন শক্তি, তাফসীরগুলোতে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, জিব্রাইল আমিনের পাখার একটা কোণার আলতো শক্তির দ্বারা সেই সাদুম নগরী উঠে যায় উপরের দিকে, উল্টিয়ে সেটাকে আবার হালকা আলতো ঝাপটা দেবার পর সেই সাদুম নগরী তার অধিবাসীদেরকে নিয়ে, অভিশপ্ত অধিবাসীদেরকে নিয়ে ডাবতে 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 মাটির নিচে কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। আল্লাহু আকবার। এমন শক্তিমান জিব্রিল ওই 200 পাখা, 600 পাখা থেকে তিনি 2টি পাখা খুললেন। জান্নাতুল মাওয়ার ভেতরে তিনি 3000 বছর সময় নিয়ে উঠলেন। আল্লামা উসমান হাসান মাহমুদ আহমদ শাকির আল খবাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জিব্রাইল আমিন 3000 বছর পর্যন্ত জান্নাতুল মাওয়ার ভেতরে ওড়ার পর জান্নাতুল মাওয়ার একটি গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে এবার জিব্রাইল ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মালিকের দরবারে আরজ পেশ করে, মালিক গো, এত বিস্তৃত জান্নাত, এত বড় জান্নাত, এত বড় জান্নাত তুমি আখিরি নবীর পয়গম্বরের উম্মতদেরকে দান করবা। আল্লাহ, হে আমার রব,
আমি জিব্রাইল 3000 বছর পর্যন্ত উড়েছি, এখনো পর্যন্ত এই জান্নাতের কোল কিনারা খুঁজে পেলাম না। মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। স্বপ্ন কার কার আছে? আল্লাহ সবগুলো হাতকে তুমি কবুল করো আল্লাহ। মদিনা কত প্রাণের মদিনা, কেমন মজার মদিনা। অনেক অনেক মানুষ আছে সেখানে, একবার গিয়ে আর আসতে চায় না। এত প্রাণপণ দিয়ে মানুষ মদিনাকে ভালোবাসে। আমরা দেখেছি বর্তমানে মদিনার সেই রিয়াজুল জান্নাহ যেটা আছে নবীজির রওজা মোবারকের পাশে, সেখানে সৌদি আরবের সরকার আইন করেছে মানুষ এত পাগল হয়ে রিয়াজুল জান্নায় ঢুকতে চায়, ফলে মানুষের ভিড় ঠেকাইতে পারে না। সেই সৌদি আরবের মদিনার সরকার, মদিনার গভর্নর, মদিনার পুলিশেরা তারা বাধ্য হয়েছে এখন থেকে যারা মদিনাতে নবীর রওজা মোবারকে জিয়ারত করবে তারা বছরে একবার সুযোগ পাবে রিয়াজুল জান্নাহ প্রবেশ করতে। তারা মাত্র একবার সুযোগ পাবে, কারণ মানুষকে যখন ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে যখন রিয়াজুল জান্নাতে ঢুকতে দেয়া হয়, মানুষ এত উপচে পড়া ভিড় মানুষের হয়ে যায়, পুলিশ সেটা কন্ট্রোল করতে পারে না। এজন্য মদিনার সবুজ মিনার একবার দেখার স্বপ্ন আমাদের আছে না নাই? সবাই একসাথে বলেন, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। ও মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। সবাই বলেন, ও মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। মদিনার আহারে উম্মত, আহারে উম্মত, সুর কি মানুষের নাই? আছে না নাই? আছে, প্র্যাকটিসের দরকার। এক চায়ের দোকানদারকে জিজ্ঞাইলাম চা খাইতে খাইতে, যে ভাই আপনি যেখানে গানটা বাজাইলেন তো গানে কি মজা পাইলেন? আমি কি মজা পাইছি জানি না, তবে আমার আপনার পাশে মুরব্বিটা দেখেন না, আমি যে গান বাজাইছি হে এমনি এমনি করে। কি করে? আছে না নাই? হ্যাঁ, তাল আসছে, কি আসছে, আর কিছু আছে বাথরুম সিঙ্গার, আছে না নাই? বাথরুমে গেলে ওনার সুর বাইরে। হ্যাঁ, মানুষের সুর নাই এটা আমি বিশ্বাস দেখাই একটু কিভাবে সুর আছে। শুধু আল্লাহ আল্লাহ রসুলের নামে সুর দিতে গেলে ওনার সুর নাই। ওনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, এমনি কিন্তু সুর নাই। উনি দেখেন মানুষের সামনে ঠিক নেই, এটা কি সুর নয়? কি আমাকে বলতে হবে? হ্যাঁ, তখন সুর কোথা থেকে আসে? নবীর নামে কেন সুর বের হয় না? বলেন, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। মদিনার সবুজ মিনার দেখতে বড়, গুড, মাশাআল্লাহ। মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। ও মদিনার, আল্লাহ আপনি সবগুলো কণ্ঠকে কবুল করে নেন। মদিনাতে একবার নয় বারবার নেন, আমিন। মদিনা প্রাণের মদিনা। মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। ও মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। দরুদ সালাম জানাতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চায় গো যেতে, সবাই বলেন, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। ফুলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন কি নাম? ফুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফুল মরুর দুলাল, মরুর কারণে একটা ছকছকে ঝকঝকে ফুল ফুটেছে, সেই ফুলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জন্যই তো আমাদের এত মর্যাদা, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন যখন বলেছেন আল্লাহকে, ইয়া রব্বি, এই কেমন বিস্তৃত জান্নাত তুমি সৃষ্টি করেছো,
আমি জিব্রাইল সর্বশক্তি নিয়োগ করে, আমি জিব্রাইল দুটি বড় বড় পাখা দিয়া এই জান্নাতের ভেতরে 3000 বছর পর্যন্ত টানা উড়েছি, কিন্তু জান্নাতুল মাওয়ার কুল কিনারাটা আমি জিব্রাইল খুঁজে পেলাম না। আল্লাহ বলেন, জিব্রাইল আমার ইজ্জতের কসম, আমি যদি তোমাকে আরো দ্বিগুণ শক্তি দান করি, দ্বিগুণ সময় দেই, আর যদি তুমি 600 পাখা একসাথে ব্যবহার করে ওই জান্নাতুল মাওয়ার ভেতরে তুমি ওড়ো, আমার ইজ্জতের কসম তুমি কোনোদিন সেই জান্নাতুল মাওয়ার কুল কিনারা খুঁজে পাবা না। কেমন জান্নাত, কেমন জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আমাদের নবীর ইজ্জত সম্মানে আমাদের সম্মান বেড়ে গেছে। এজন্য বলেছি মুসলমান, সূরাতুল আসরের 2 নম্বর অপশন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে আর যারা আমলে সালেহ করেছে, সৎ কর্ম করেছে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাদেরকে আমার শাস্তি কখনো আলিঙ্গন করবে না। কবর তাদের জন্য নিরাপদ, হাসর তাদের জন্য নিরাপদ, ফুলসিরাত তাদের জন্য নিরাপদ, মিজান তাদের জন্য নিরাপদ, কিয়ামতের হাসরের মাঠ তাদের জন্য নিরাপদ, যদি সে ঈমান গ্রহণ করে। এই সূরার ভিতরে ঈমানের কি দৃষ্টান্ত সেটা কিন্তু বলে দেয়া হয়নি, এজন্য আমরা হাদিসের সাহায্য নিয়েছি। হাদিসের ভেতরে আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, ঈমানের শাখা হলো 7টি। এই 7টি হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর নবী বলেছেন, ঈমান গ্রহণ করতে হলে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সৎ কর্মশীল মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদের কোনো ভয় নাই, তারা ক্ষতিগ্রস্ত হবে না। 3 নাম্বার হচ্ছে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। এগুলোর আলোচনা অন্যদিন করবো, আমার হাতে সময় কম, আমাকে আবার ঢাকায় ফিরতে হবে, সকালবেলা একটুও ঘুমাইতে পারবো না, সকালে আমাদের অনেক কাজ আছে। আগামী 11 জানুয়ারি জাতীয় ইমাম খতিব সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আমরা ইতোমধ্যেই মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়কে দাওয়াত করেছি, তিনি আমাদেরকে 11 জানুয়ারির এই তারিখটি দিয়েছেন। তবে আমরা আগামীকাল আরো 2-3 জন উপদেষ্টাকে দাওয়াত করব ইনশাল্লাহ। আমরা তাদের কাছে যাব, তাদের শিডিউল রয়েছে। এজন্য আমাদেরকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কাজ করতে হচ্ছে। দীর্ঘ কয়েকদিন যাবৎ আমাদের ঘুম নেই। আমার মহাসচিব মহোদয় আছেন, আপনাদের এখানে আত্মীয় মাওলানা হামদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, অনেক বড় বুজুর্গ মানুষ তিনি বেগমগঞ্জের নরোত্তমপুর মাদ্রাসার বর্তমান মুহতামিম। তিনিও নোয়াখালী জেলার দায়িত্বশীল এবং কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। তো আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেছি, আপনারা যদি পারেন, সুযোগ হয়, আপনারা জাতীয় ইমাম খতিব সম্মেলনে অংশগ্রহণ করবেন। এটা হচ্ছে ঢাকার ফার্ম গেট ইসলামিয়া চক্ষু হসপিটালের পাশে কৃষিবিদ ইনস্টিটিউটের ভিতরেই এটা বিশাল একটা হল। এটা হচ্ছে চিনমৈত্রীর পরেই ঢাকাতে এই হলটি সবচেয়ে বড়। এখানে জাতীয় ইমাম খতিব সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য ওলামা মাশায়েখগণ সেখানে তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। তো আমি এই বিষয়ে সূরা আসরের তাফসীর, দীর্ঘ তাফসীর, আমি এখানে কিছুই করতে পারিনি, আমি দুঃখিত। যদি আবার কখনো আসি আপনাদের এলাকায়, সুযোগ পেলে ইনশাআল্লাহ এই সূরার মূল যে নির্যাস, মূল যে সূচনা, এটার একটা চমৎকার একটা কাহিনী আছে এই সূরা নাজিলের পরে। সংক্ষিপ্ত করে একটু বলে দেই, কি বলেন? সংক্ষিপ্ত করে একটু বলে দিই, এটা না হলে আপনারা এই মজাটা পাবেন না। কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এই দুটার তাফসীর আমি এখন আর করব না, আমার হাতে সময় নেই। আমি শুধু এটার এই সূরাটি নাজিল হওয়ার পর একটা চমৎকার ঘটনা আছে, আমি সেটা বলে দিচ্ছি। বলার পর ইনশাআল্লাহ আমি আজকে মোনাজাতে চলে যাব, এখানে আলোচনা শেষ হয়ে যাবে। আবার আমাদেরকে ফজরের নামাজও তো পড়তে হবে, কি বলেন?
রাত বেশি হলে কিন্তু ফজরের নামাজ অনেক মুসল্লিরাই পড়তে কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই সূরাটি মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হবার পর মুফাসসিরিন কেরামগণ লিখেছেন তাফসীরের ভেতরে, মক্কাতে যত সূরা নাজিল হয়েছে তার মধ্যে সবচাইতে বহুল আলোচিত সূরা সূরা আসর। আল্লাহু আকবার বলেন। সবচাইতে আলোচিত সূরা সূরা আসর। তো এই সূরাটা নিয়ে এত বেশি আলোচনা মক্কার অলিতে গলিতে। মুসাইলামা কাজ্জাব নামে এক দুষ্ট লোক, নবীজির ইন্তেকালের পর এই দুষ্ট লোকটা নিজেকে নবী দাবি করার দুঃসাহস দেখিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই দুষ্টের দুষ্টামি কিন্তু শুরু থেকেই ছিল। তাফসীরের ভিতরে একটা ঘটনা এসেছে যে যখন এই সূরা নিয়ে এত মাতামাতি, মুসাইলামা কাজ্জাবের সাথে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর দেখা। আমর ইবনুল আসের সাথে যখন দেখা, তখন আমর ইবনুল আস এখনো মুসলমান হননি, তিনি এখনো অমুসলিম। কিন্তু আমর ইবনুল আসের অন্তর আস্তে 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 ইসলামের দিকে একটু 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 করে আগাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনুল আস কত জলিলুল কদর সাহাবী, কত নেতৃত্ব স্থানীয় সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই সাহাবী কুফার গভর্নর ছিলেন। এই কুফার গভর্নর অত্যন্ত কৃতিত্বের সাথে কুফার গভর্নরের দায়িত্ব পালন করেছেন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তো তিনার সাথে দেখা, তিনি তখনও মুসলমান হননি। দেখাটা হলো কার? মুসাইলামা কাজ্জাবের। মুসাইলামা কাজ্জাব কে ছিলেন? তিনি একটা দুষ্ট আলেম ছিলেন। দুষ্ট কেমন আলেম ছিলেন? তার জনপ্রিয়তাটাও ছিল অনেক বেশি। নবীজির ইন্তেকালের পর এই মুসাইলামা কাজ্জাব যখন নবী দাবি করলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। করার পর আমর ইবনুল আসকে মানুষ এত বেশি পরিমাণ মানতেছে আলেম হিসেবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া না দিয়ে 40,000 মুসলমান ওই মুসাইলামা কাজ্জাবের সাথে যুক্ত হয়ে তার পক্ষ নিয়ে একসাথে 40,000 মুসলমান মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে নবীজির ইন্তেকালের পর একসাথে খোলাফায়ে রাশেদার যুগে এত মানুষ মুরতাদ হয়নি। এই মানুষটার কারণে একসাথে 40,000 মানুষ। আবু মুহাম্মদ সাল্লাবি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন একসাথে 40,000। আমি প্রথম যখন পড়ি এই ঘটনা আমি আশ্চর্য যাই। আমি আবার পড়ি, আবার শুরু থেকে পড়ি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সবচেয়ে ভালো যুগ কার যুগ? নবীর যুগ। এরপরে কার যুগ? খোলাফায়ের নবীর পরের যুগ। এরপরে নবী তারপরের যুগ, এরপরে তারপরের যুগ, এরপরে তারপরের যুগ। তাহলে কত বড় আশ্চর্যের কথা! নবীজির ইন্তেকালের পরপরই এই মানুষটাকে বিজ্ঞ আলেম মনে করে, এই মানুষ নামের অমানুষটাকে বিজ্ঞ আলেম মনে করে 40,000 মুসলমান মুরতাদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা তরবারি ধরেছে, মুসাইলামার পক্ষ নিয়েছে। কত বড় আলেম মনে করলে! এজন্য আলেমদের থেকে সাবধান। ওই আলেমদের থেকে, আলেম দেখলেই আপনারা পাগল হয়ে যাবেন না। আগে আলেমের কথাবার্তাগুলোর সাথে কোরআন সুন্নাহর মিল আছে কিনা দেখতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আলেম লেবাস সুরতে আলেম আপনাকে খাওয়াই দিচ্ছে কোরআন সুন্নাহ বিবর্জিত এলেম, কোরআন সুন্নাহ বিবর্জিত কথা। আপনি তাকে বিশ্বাস করবেন না। তাকে দেখবেন আগে তিনি নবীর সুন্নাহ মানে কিনা, তিনি আল্লাহকে মানে কিনা, তার ভিতরে শিরক পাওয়া যাচ্ছে কিনা, কোনো তার নবীর সুন্নতের সাথে তার মিল আছে কিনা। এই ব্যক্তির সাথে যখন আমর ইবনুল আসের দেখা, মুসাইলামা কাজ্জাব বলে, কিও আমর ইবনুল আস, তোমাদের ঘটনা কি? মুহাম্মদের উপর নাকি একটা নতুন সূরা নাজিল হয়েছে শুনছি। আমর ইবনুল আস বলে, হ্যাঁ হয়েছে তো, এটা তো খুব আলোচিত বিষয়। মুসাইলামা কাজ্জাব এই বন্ড নবী, তখনও তো নবী দাবি করে নাই, শুরু করতেছে দুষ্টামি, শয়তানি শুরু করছে। বলে, হে আমর ইবনুল আস, তো এরকম সূরা আসর
নাজিল হয়েছে এটা নিয়ে এত মাতামাতির কি আছে? এরকম একটা তো আমার উপর নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। এরকম একটা বলে তার উপরও নাজিল হয়েছে। আমাদের দেশে কিছু লোক আছে, আপনি যদি তারে বলেন ভাই আপনার বাতিজে জিপিএ 5 পেয়েছে, আপনি তারে খুশি সংবাদটা দিচ্ছেন, তার বলা উচিত ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বাতিজাকে নেখায়াত দান করুক, এই তো। সে আপনাকে যদি ভালো মানুষ হয় এটাই বলবে যে আলহামদুলিল্লাহ খুশি হইলাম। আর যদি দুষ্ট প্রকৃতির লোক হয় বলবে যে জিপিএ 5 পাইয়ে কি করব, কত জিপিএ 5 রাস্তায় রাস্তায় ঘুরতে আছে। ঠিক নেই? আছে না কিছু লোক এরকম? মানে সে বিষয়টাকে একেবারে একেবারে এটা ফাংশা বানাই দিল, এটাকে একেবারে বেহুদা কথা বানাই দিল। আমর ইবনুল আস যখন মুসাইলামা কাজ্জাব বলে কি সূরা আসর, এরকম একটা সূরা তো আমার উপর নাযিল হইছে, নাউজুবিল্লাহ, আবার বলে নাউজুবিল্লাহ। আমর ইবনুল আসের অন্তরের রেখা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছিল তখন। এটা একটি ঐতিহাসিক ঘটনা। তিনি বললেন মুসাইলামা বন্ডামি বাদ দাও, কিসের তোমার উপর কি নাজিল হয়েছে সে পারলে শোনাও তো। মুসাইলামা বলে আগে তুমি সূরা আসর শোনাও। আমর ইবনুল আস সূরা আসর শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার। যদিও তিনি তখনও মুসলমান হন নাই, তবে হবেন কামিং মুসলমান। সুবহানাল্লাহ বলে। মুসাইলামা পড়ছে বিপদে, সূরা আসরের পরিবর্তে এবার সে বলতে বাধ্য হচ্ছে কিছু একটা তো বলা লাগবে। মিথ্যুক তো আমার উপর একটা নাজিল হয়েছে। যখন আমর ইবনুল আস ধরলো যে তোমার উপর কি নাজিল হয়েছে আমি শুনতে চাই, এবার পড়ছে বিপদে। কি আর বলবে, এবার বলতেছে আবুল তাবুল। কি আবুল তাবুল বলে না কিছু লোক? আপনি যখন জায়গা মতো তাকে গাইড মতো ধরবেন, তার কিন্তু পায়জামা কিন্তু সব লুঙ্গি কোর্তা জেঙ্গে ভেঙ্গে সব নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? মুসাইলামা কাজ্জাবের হইছে এই দশা। এবার সে কি আর বলবে, কোথায় সূরা আসরের কত সুন্দর বক্তব্য, আর সে বলতেছে ইয়া ওয়াবরু ইন্নামা উজনানে ওয়া সদরু ওয়া সাইরুকা হাকরু পাকরু। এটা হচ্ছে আরবি কথা। এটার বাংলা করলে কি হয়, ইয়া ওয়াবরু তাফসীরের ভিতরে এসেছে। ইয়া ওয়াবরু মানে হচ্ছে তৎকালীন যুগে একটা প্রাণী ছিল, বিড়াল ছানা এবং খরগোশ ছানার মাঝামাঝি। বিড়াল তাফসীরে লিখেছে খরগোশ এবং বিড়াল ছানার মাঝামাঝি এরকম আকৃতির একটা প্রাণী ছিল, এটার নাম ছিল ওয়াবরু। তখন তার মুখ দিয়ে বের হয়ে গেল ইয়া ওয়াবরু, ইয়া ওয়াবরু, হে ওয়াবরু প্রাণী, ওয়াবরু প্রাণী। ইন্নামা উজনান, উজনুন শব্দের অর্থ হচ্ছে কান, উজনানে মানে হচ্ছে দুটি কান। ইন্নামা উজনানে নিশ্চয়ই তোমার দুটি কান, ওয়াসদরু এবং তোমার সিনা, ওয়াসাইরুকা হাকরু ফাকরু এগুলো আলতু আর ফালতু। এটা হলে এই কথার বাংলা অর্থ হলো আলতু আর ফালতু। এই কথা বের করেছেন তার মুখ দিয়ে কে? কে বের করেছেন? আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কারো সঠিকভাবে কথা বলার ক্ষমতা। আমর ইবনুল আস চাপা মারতে লাগছিল, সূরা আসরের বিপরীতে তার উপরও একটা নাজিল হয়েছে। কিন্তু যখন আমর ইবনুল আস ধরলেন কি নাজিল হয়েছে আমার শুনাইতে হবে, তখন এই ধরনের আলতু আর ফালতু কথা বলতেছে সে। এজন্য কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন যুক্তি, কোন ধরনের পাল্টা, কোরআনের পাল্টা কিছু বলার সাহস যে করবে, আল্লাহ তাকে এরকম আলতু আর পালতু বানাইয়া দিবে। তো আমর ইবনুল আস সেদিন এই সিদ্ধান্ত নিয়েছেন, শোনো এই মিথ্যা এই ধরনের ভাওতাবাজি ছাড়ো, মুহাম্মদের উপর যেই সূরা নাজিল হয়েছে আমি আমর ইবনুল আস কেন জানি তার অনেক ভক্ত হয়ে গেলাম। এরপর কিতাবে লিখেছে, তাফসীরে লিখেছে, সেই সাক্ষাৎ মুসাইলামার কাছ থেকে সেই সাক্ষাৎ শেষেই আমর ইবনুল আস গন্তব্যে গিয়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আসরের উপর আমল করবার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর ভিতরে আবদ্ধ রাখেন, আমিন।
আলহামদুলিল্লাহ আজকে আমি খুশি হয়েছি। মানুষ যাই হোক, কিন্তু মানুষগুলো মন্ত্রমুগ্ধ নয়নে আপনার আলোচনা শুনেছেন, তন্ময় হয়ে শুনেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ এই গ্রামের প্রতি আপনি রহমত নাজিল করেন, আমিন। এই গ্রামের মুরব্বীদেরকে আল্লাহ আপনি আরো সুদীর্ঘ হায়াত দান করেন, আমিন। আল্লাহ এই গ্রামের মইয়তদেরকে আপনি ক্ষমা করে দেন, আমিন। এখন আমাদের আর কোনো কথা আছে?